কেমন হবে স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের একাদশ? এটা নিয়ে কার্লো তো অবশ্যই তার প্ল্যান করে ফেলছে এবং গতকালকে লাস্ট অনুশীলনে কার্লো হয়তো বা ক্লিয়ার করে ফেলছে। তবে অনেক সময় দেখি আমরা একাদশ দেখি এক, মাঠে নামায় আর এক। কার্লো আনচেলত্তি আসলে মিডিয়াকে এমন একটা দ্বিধায় ফেলে দেয় যেটা আসলে বোঝা খুব কঠিন। ওই যে কথা আছে না, বাঙালির চাল বুঝবে কাল, দেখাবে মুরগি খাওয়াবে ডাল। তো তোমাকে মুরগি দেখাইয়া ডাল খাওয়া ছেড়ে দিব। তো কার্লো আনচেলত্তি তোমাকে দেখাবে ডাল কিন্তু নামাই দিবে মুরগি। যাই হোক, ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে স্কটল্যান্ডের এগনেস্টে? আমাদের রাফিনিয়ার ইনজুরির কারণে আমরা রাইট ফ্ল্যাঙ্কে হয়তো বা নতুন একজনকে দেখতে পারি। সেখানে রায়ান আছে, এনরিক আছে এবং লুই এনরিকে, তিনজন থেকে যে কোনো একজন। এবং কার্লো কাকে পিক করবো সেটাও ডিসকাস করব। গোলকিপার হিসেবে অবভিয়াসলি ফার্স্ট চয়েস এলিসন বেকার, কোনো সন্দেহ নাই। আমাদের নাম্বার 1 অ্যান্ড অনলি এলিসন বেকার, দ্য হলিউড স্টার। লেফট ব্যাকে ডগলাস সান্তোসের রিপ্লেসমেন্ট নাই। রাইট ব্যাকে দানিলো, ইবানেসকে দেখতে পারতেছি না, দানিলোকেই কার্লো আনচেলত্তি ইউজ করবে। সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনিওস, যদিও গতকালকে অনেকটা টাইম আমরা দেখছি লিও পেরেরাকে ইউজ করতে, বাট লিও পেরেরাকে কেন ইউজ করছে যেন অন্তত সুপার সাব হিসেবে প্রয়োজন পড়লে নামাই দিতে পারে। মিডে তো অবশ্যই ক্যাসেমিরোর সাথে ব্রুনো গিমারেশ, এবং এই দুইটা জুটি হচ্ছে আমাদের সবচেয়ে স্ট্রেংথের জায়গা এবং সবচেয়ে কার্যকর জায়গা। অ্যাটাকিং মিডফিল্ড অর্থাৎ নাম্বার 10 রোলটাতে থাকবে হচ্ছে লুকাস পাকিয়েতা, যে কিনা লাস্ট ম্যাচে হাইতির সাথে দারুণ লিঙ্ক আপ করছে, বিশেষ করে ভিনি এবং কুনার সাথে। অ্যাটাক লাইন আপে খুব চমৎকার পারফরমেন্স করছে পাকিয়েতা, এবং তার জন্য কিন্তু গোলের সুযোগগুলো ব্রাজিল তৈরি করতে পারছে। ওই রকম একটা পারফরমেন্স আমরা স্কটল্যান্ডের সাথে অবশ্যই প্রত্যাশা করতেছি। লেফট উইঙ্গে নাম্বার 1 অ্যান্ড অনলি উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এইবার সবচেয়ে ক্রুশাল যে জায়গাটা, রাইট ফ্ল্যাঙ্ক, যেখানটাতে আমাদের আক্রমণই হচ্ছে না, এই জায়গাটা একদম অন্ধকার, ঘুটঘুইটা অন্ধকার। এইখানটাতে কার্লো আনচেলত্তি লুই এনরিকে ইউজ করছে, তারপর এনরিকে ইউজ করছে এবং রায়ানকে। তবে গতকালকে অনুশীলনে ম্যাক্সিমাম টাইম রায়ানকে নিয়ে কার্লো কাজ করছে। তার মানে হচ্ছে লাস্ট ম্যাচে যেহেতু রাফিনা উঠে যাওয়ার পর রায়ানকে ইউজ করছে। রায়ান একটু স্লো দেখা গেছে, ফার্স্ট ম্যাচ একটু স্লো লাগছে। তবে আমার কাছে মনে হয় রায়ান হচ্ছে এখানে মূল জায়গা হইতে পারে রাইট উইঙ্গে, যেমনটা আমরা আসলে বোন মাউচে দেখতে পারি। সেই পারফরমেন্সটা আমরা দেখতে অবশ্যই চাইবো যে রায়ান যেন রাইটে রাফিনিয়ার রিপ্লেসটা করতে পারে। নাম্বার 9 ওয়ান অ্যান্ড অনলি ম্যাথুস কুনা, এর গ্যালসটা আমরা দেখবো। ব্রাজিল টিমের সবচেয়ে বড় স্বস্তি যে ব্রাজিল টিমে অনেক একাধিক প্লেয়ার কাট খায় নাই। কাট খাইছে মূলত রজার ইভানেজ, ক্যাসেমিরো আর মনে হয় ডগলাস সান্তোস, তিনজন তিনটা কাট খাইছে। আমরা প্রত্যাশা করবো যেন কার্ড আর না খায়। কার্ডের একটা রুলস আছে নতুন, যেটা অনেকেই ক্লিয়ার না, বাট এই বিষয়টা আমি আরো একটু ক্লিয়ার হবো, দেন এই কার্ডের বিষয় নিয়ে কথা বলবো। তো এইটা হচ্ছে স্কটল্যান্ডের এগেইনস্টে ব্রাজিলের স্টার্টিং 11। এই 11টা আসলে কতটা কার্যকারী হবে স্কটল্যান্ডের এগেইনস্টে, এবং শক্তিশালী স্কটল্যান্ড অবশ্যই ইউরোপিয়ান দল, তারা রিসেন্ট পাসে ক্রোয়েশিয়ার মতো দলকে তারা হারাই দিয়েছিল 1-0 বলে। তবে ক্রোয়েশিয়ার সাথে হারাক বা জিতুক সেটা ব্যাপার না, আমাদের স্কটল্যান্ডের সাথে মধুর স্মৃতি আছে, তাদের সাথে আমরা কখনো ম্যাচ হারি নাই। উপলি হারবো না, ড্র করবো না, ম্যাচটা জিতবো। কার্লো আনচেলত্তির এই একাদশটা আমার কাছে ভালো লাগছে, এবং এইটাই তো মূল না, আসলে সেকেন্ড হাফে পরিবর্তন আসবে, তখন আসলে আরো একটু গঠনমূলক মনে হবে। দেখা যাক স্কটল্যান্ডের সাথে কার্লো আনচেলত্তি তার প্রচেষ্টা অ্যাপ্লাইটা কি করে। আমি শুধু অ্যাপ্লাইটা দেখতে চাই, যে আসলে বল প্রোগ্রেস, হাই প্রেসিং, হাই অ্যাটাক, এইটু দেখতে চাই, প্রতিপক্ষকে সুযোগ দেওয়া যাবে তা। দেখা যাক কি হয়। আপনাদের মতামত জানাবেন, ব্রাজিলের স্কটল্যান্ডের সাথে এগেইনস্টে একাদশটা ঠিক আছে কি না। ধন্যবাদ সবাইকে।